যাক বাবা, এদিকে রাস্তা ভালো, এখনো এদিকে কাজ শুরু করেনি। এই রোডের ভিউটা অনেক সুন্দর, এই জন্য এই রোড দিয়ে আসা, যাতে ব্লগে এগুলো আপনাদেরকে দেখাতে পারি। সো বাইকটা এই 600 কিলোমিটার রাইডে আমি যেগুলো সমস্যা ফেস করেছি, প্রথমত যেহেতু আনঅফিসিয়াল বাইক, তাই সার্ভিস কোথায় নেব সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত আমার এক ফ্রেন্ডের রেফারেন্সে এক ভাইয়ের শপ পেয়েছি, সেখানে অনেক ভালোই সার্ভিস পেয়েছি দিনাজপুরে। কারণ প্রথমবার আমি মোবিল যখন ড্রেন দেই, সেই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় মোবিল ফিল্টার তো চেঞ্জ করা লাগেই। মোবিল ফিল্টার চেঞ্জ করার পর সেই ফিল্টার যেখান থেকে ঢুকানো হয়, সেই ক্যাপটার গ্যাস কিট কেটে যায়, যার কারণে আমি 2 দিন পর্যন্ত আমি প্রায় বুঝতে পারিনি আমার মোবিল লিক করছিল, এবং সেটা ইঞ্জিনের গায়ে লেগে ইঞ্জিন হিট হয়ে ধোঁয়া বের হচ্ছিল। এক পর্যায়ে যখন অনেক ধোঁয়া হয় একবার, তখন আমি বুঝতে পারি। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে জানান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গাঙ্গুলি হাট শাখার সো তারপর আমি, সেদিন ছিল শুক্রবার, আমি কোনো মেকানিকের দোকানই খুঁজে পেলাম না। অনেক কষ্টে অনেক ঘোরাঘুরির পর একটা ছোট্ট মেকানিকের দোকানে গিয়ে ব্যাপারটা দেখালাম। তিনি কোনো মতে জাস্ট ওটা অ্যাডজাস্ট করে দিল যাতে লিক না করে আপাতত। পরের দিন আমি ইয়ামাহা শোরুমে গিয়ে একটা গ্যাস কিট কিনি এবং এক বড় ভাইয়ের দোকানে গিয়ে সেটা লাগিয়ে নিই। তারপর থেকে সেই সমস্যাটার সমাধান হলো। যে হাতে ব্যথা করে, খুব বেশি লং রাইড যদি হয় গ্রামের রাস্তায় বা ভাঙাচোরা রাস্তায়, তাহলে হাতে ব্যথা করে প্রচুর। আমি গত পরশু দিন, ভ্যালেন্টাইন্স ডের আগের দিন সম্ভবত, আমার এক ফ্রেন্ডের সাথে তার গ্রামের বাড়ি গিয়েছিলাম। তো টোটাল প্রায় 80 কিলোমিটার রাইড করেছিলাম। তো রাস্তাটা গ্রামের ছিল, মোটামুটি ভাঙাচোরা। তারপর যেটা আমি ফিল করলাম আমার হাতে, কি আর বলবো, এত ব্যথা শুরু হয়েছিল। কারণ আমার বন্ধুটা বেশ মোটাসোটা ছিল এবং সে আমার পিলিয়ন ছিল। ব্রেক করলে সে আমার পিঠে চলে যেত, ব্রেক করলে সে আমার পিঠে উঠে যেত। এতে করে আমার হাতে আরও প্রেশার পড়েছে, তাই আর কি এই হাতে ব্যথা। কিন্তু নর্মালি যখন আমি এই সিঙ্গেলি রাইড করছি, ভালো রাস্তায় রাইড করছি, তখন কোনো প্রবলেমই হয় না। ইভেন পিলিয়ন থাকলেও যদি স্ট্রেট আপনি চলছেন, রাস্তায় কোনো সমস্যা হবে না। আরেকটা যেটা প্রবলেম আমি আমার বাইকে পেয়েছি, সেটা অবশ্য আমার কপাল বলতে পারেন। সেটা হচ্ছে এই ট্যাঙ্কের ভিতরে একটা ফিউল পাম্প থাকে। যখন বাইক চলে সেই ফিউল পাম্পটাও চলে, আমাদের কারের এসি পাম্পের মতোই ফিউল পাম্পটা চলে। ফিউল পাম্পটা চলার সময় একটু শব্দ হয়, যেটা আমি অন্যান্য V3-তে ভালো মতো লক্ষ্য করে দেখেছি, নতুন পুরাতন সবারই। সাউন্ডটা নোটিসেবল না, একদম কান লাগিয়ে শুনলে টের পাওয়া যায় হ্যাঁ কিছু একটা ভিতরে ঘুরছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সাউন্ডটা অনেক বেশি। কেন বেশি আমি জানি না। আমি দেখিয়েছিলাম মেকানিককে, তারা বলেছে যে খুলতে হবে, সব ট্যাঙ্ক খুলতে হবে, খুলে দেখতে হবে যে পাম্পটার কোনো সমস্যা নাকি, এত সাউন্ড কেন করে। তো আমি এখন সেটা করলাম না। যখন আমি সার্ভিস নিব অ্যাটলিস্ট 2000 কিলোমিটার পরে, তখন আমি খুলে দেখব যে কী হয়েছে ব্যাপারটা। যদি পাম্পের সমস্যা থাকে তাহলে পাম্পটা হয়তো চেঞ্জ করা হতে পারে।